سيدنا محمد النبي الأمي وعليه وسلم ভক্ত আব্দুল হাই হোসেন রহমতুল্লাহ নামের গোত্র থেকে কোন কোন ওলামায়ে কেরাম আপনাদের ওই বলতেন না লেখতেন না আমরা বইওয়ালা লিখি না আমরা সকলকে ওলামায়ে কেরাম বাংলাদেশের শিশু ওলামায়ে কেরাম ওনাদেরকে বিভিন্ন ধরনের কালেকশন করে আমি আবার আপনাদেরকে স্মরণ করেছি আমরা কোন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার সংসদ সদস্য মহোদয় জনাব মোহাম্মদ সাহেব উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবেন যেটা আব্দুল হাই হোসেন রহমতুল্লাহ আলী ওনাকে কিন্তু এই মাঠেটা আলহামদুলিল্লাহ আপনার নামে উনি আসছেন ওনার নামে যদি আমাদের আব্দুল হাই হোসেন রহমতুল্লাহ আলী আব্দুল হাই হোসেন রহমতুল্লাহ আলী তারপর মাদ্রাসার পিছনে পুকুরের ঘাটের ব্যবস্থা আছে, অনুখানা ট্যানের ব্যবস্থা আছে, মসজিদের সাথে আছে, মসজিদের সামনে আছে, আশপাশে টিউবওয়েল আছে। ইনশাল্লাহ যারা যেখান থেকে পারি আমরা উজু করে আমরা ইনশাল্লাহ আমাদের শুরু করার চেষ্টা করি। তো আগাম আমাদের কাকলিয়া থানার ভারপ্রাপ্ত সরওয়ার জাহান সাহেব পুলিশ অফিসার ইনচার্জ উনি আমাদের মাঝে আসছেন। উনি একটু আমাকে ফোন করছিলেন, উনি আসছেন। উনি ওনার একটু কথা আমাদেরকে বললে একটু দোয়া চাবেন, উনি একটু দোয়া চাবেন। শাহেদ
আমি আচ্ছা আচ্ছা ইকবাল পাঁচপুঞ্জা দশটা কপাল দশটা ওদিকে আচ্ছা নৌ মুসলিম নাম সবাই বর্তমানে জিনিসটা নৌ মুসলিম সদস্য উনি কিন্তু ব্যক্তিগতভাবে চিনতেন এবং ওনার এলাকায় উনি গেছেন বিদায় ওনার অনেক কিছু ওনার কাছে আছে ওনার বেশ কয়েকটা বক্তৃতা আমি শুনছি উনি কিন্তু আন্তরিকভাবে হুসাইন রহমতুল্লাহ প্রতি খুব আসেন বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে উনি যখন আমাদের এলাকায় সময় চেয়ে নেব 2 দিন ব্যাপী আমাদের এই জলসা উপলক্ষে আপনারা এখানে সমবেত হয়েছেন। আসসালামু আলাইকুম। হুজুর বললেন হাত উঠানোর জন্য আমরা সবাই হাত উঠালাম। হুজুর বয়ানের মধ্যে সবচেয়ে বেশি যে কথাগুলো বলেছেন তা হলো ঈমান আর আমল। অহংকার থেকে দূরে থাকতে বলেছেন। আমরা সবাই হাত উঠে বলেছি হুজুর আমরা এর থেকে দূরে থাকবো। এই যে আমরা এখান থেকে যখন আমরা ফিরে যাব এই যে মনে রাখবো কিনা আমলটা তো এটাই যে আমরা যেটা বলবো যেটা করবো এটার জন্য আমার দিল থেকে মন থেকে করি। আর এই যে 2 দিন পরে এখানে জলসায় আমাদের বিভিন্ন বুজুর্গ সম্মানিত ব্যক্তিবর্গ আপনাদের সামনে কথাবার্তা বললেন এটার মানে এটাই আমরা যখন এখান থেকে চলে যাব আমাদের মন আমাদের দিল আমাদের আত্মা যেন পরিশুদ্ধ হয়। এই জন্যই কিন্তু 2 দিন পর এখানে একজন মহান ব্যক্তি পীরে কামেল হযরত মাওলানা আব্দুল হালিম হুসাইনি সাহেবের এই জলসায় এটি আমাদের মূল কথা যে আমরা যখন এখান থেকে ফিরে যাব আমাদের মন দিল আত্মা যেন পরিশুদ্ধ হয়। নিজেদের বারবার এই কথাগুলো বলেছেন। আর বিশ্বাসের কথা হুজুর বলেছেন বিশ্বাস যাচ্ছে আমরা কি কেউ জানি দুনিয়াতে আমরা কোথেকে আসছি কোথায় যাব এটা দুনিয়াতে কেউ দেখছে। এই আমাদের ধর্ম ইসলাম ধর্ম এই ধর্মই কিন্তু বলে তোমরা ওইখান থেকে আসছো ওইখানে যাবা যদি ভালো কাজ করো সৎ কাজ করো তাহলে বেহেশতে যাবা
আর যদি খারাপ কাজ করো তাহলে তুমি দুজক যাবা। ভালো কাজের জন্য পুরস্কার এবং অসৎ কাজের জন্য শাস্তির বিধান আছে। এটা কিন্তু কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক তারা কিন্তু এটা বলেন নাই, তারা শুধু কথাই বলে গেছেন। কিন্তু একটা ধর্ম, আমাদের ধর্মই আমাদেরকে একটা সঠিক রাস্তা দেখিয়েছেন যে তোমরা সৎ কাজের জন্য মৃত্যু পরবর্তী সময়ে তোমাদের পুরস্কার আছে, আর অসৎ কাজের জন্য তোমাদের শাস্তির ব্যবস্থা আছে। আসুন আমার কথা শেষ, আমরা এই কথাগুলোর জন্য এখানে 18-19 আপনাদের সকলকে দাওয়াত করতেছি। পাশাপাশি বিভিন্ন ধরনের আমাদের নাম হুসেন রহমতুল্লাহের নাম আসলে আমরা আপনাদের উদ্দেশ্য করে বলতেছি আজকে রাত্রে 4টার দিকে আপনাদেরকে ক্ষমা দিয়েছি, 4টার আগে বেরিয়ে দিয়েছি। এজন্য আন্তরিকভাবে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়েছি। এই কারণে ক্ষমা চেয়েছি, গত পরশুদিন বৃষ্টির কারণে আপনার রাত্রেবেলা আপনার সাব স্টেশনের গতকাল রাত দিনের বেলা প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা মতো বিদ্যুৎ ছিল না থাকার দরুন আমরা পাক করতে দেরি হয়েছে। পানি সম্বন্ধ যাবতীয় আমরা বিদ্যুৎ উপর আমরা নির্ভর বিদায় আপনার আমাদের পাক করতে দেরি হয়েছে, যে কারণে আমরা দেরিতে পাক করেছি, আমাদের পাক শেষে দেরি, যে কারণে আমাদের রাত্রে দেরি হয়ে গেছে। এই জন্য আন্তরিকভাবে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়েছি, দুঃখিত। আর রাত্রে রাত্রে আলহামদুলিল্লাহ যাই নাই, দিনের বেলা ছিল, আগের দিন রাত্রে কয়েক ঘন্টা 3-4 ঘন্টা বিদ্যুৎ ছিল না, আমরা সকল ব্যবস্থা করছি। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা এরকম আপনাদেরকে কষ্ট দিতে হয়েছে। আমি আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমরা এখানে যারা আছি সবাই আব্দুল হালিম হোসেন রহমতুল্লাহ আছেন, আব্দুল হালিম হোসেন আমি ওনাদেরকে দাওয়াত করি, ওনারা যারা পারেন ইনশাআল্লাহ ওনারা আছেন, আমরা ওনাদের কাছ থেকে অত্যন্ত মূল্যবান আমরা বয়ান করি। আলহামদুলিল্লাহ আমরা যারা 2 দিন পর্যন্ত এখানে আলোচনা শুনছি, আমাদের রুহানি খোরাক নিজেরা অর্জন করতে পারছি না ইনশাআল্লাহ। আসলে আপনাদেরকে আমাদের শারীরিক খোরাক দিতে পারি নাই, কিন্তু রুহানি খোরাক দেওয়ার আমরা চেষ্টা করছি। বাকি আল্লাহ তাআলা ভালো করে জানেন। আমরা যারা এখানে হুজুর রহমতুল্লাহ রুহানি ফয়সালা দেব, ওলামায়ে কিরাম বুজুর্গদের ফয়সালা দেব, বুখারী শরীফের খতমের ফয়সালা দেব। আসসালামু আলাইকুম। আমরা আসছি তারাকান্দি মৌলানা সাহেবের জলসায়। এখন আমাদের মাননীয় এমপি মহোদয় কিশোরগঞ্জ এমপি মহোদয় দিকে আসছেন। বিগত 1 বছরে মাদ্রাসার সর্বমোট আয় 37,148 টাকা, সাধারণ কর্মীর মোট আয় 28,80,336 টাকা, দরিদ্র কর্মীর মোট আয় 15,01,080 টাকা, মুতদার কর্মীর মোট আয় 1,08,501 টাকা। এই মসজিদ দেখেছেন মসজিদের মোট আয় 8,14,443 টাকা। গত 2022 সালের মোট আয় টাকাতে খাবার বাকি, খাবার বাবদে প্রায় 20 লক্ষ উপরে, এটা আয় ব্যয় টাকা হয় নাই। খাবার বাজার 4.9 লক্ষ টাকা আছে, এখানে 10,88,000 টাকা পেয়েছে। খাবার দরিদ্র মোট আয় 26,31,312 টাকা, দরিদ্র দরিদ্র মোট আয় 19,28,53 টাকা, মুতদার দরিদ্র মোট আয় 19,125 টাকা, মসজিদ দরিদ্র মোট আয় 42,68,682 টাকা, সর্বমোট আয় 1,31,545 টাকা, সর্বমোট আয় 1,09,19,948 টাকা। বাকিদের কর্মীদের এবং আশাকে দেওয়া হয়েছে। পাশে কিন্তু না থাকলে তারা না করে এই সপ্তাহ আপনাকে ঢুকে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যায়ে চলে আসছি। দোয়া হবে ইনশাআল্লাহ। সকালবেলা আলহামদুলিল্লাহ আমাদের পরে আমরা তসবিহ জিকির আদায় করছি এবং ফজরের দোয়া হয়েছে। দোয়া কবুলের সময় এখন আমরা আসলে যারা এখানে দোয়ার জন্য করছি আলহামদুলিল্লাহ আমরা সবাই করবো না, যারা দোয়ার জন্য করতে পারে আসলে একটা হতো না। আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক প্রদান করুন, আমিন। আমরা এই 2023 ইসাই সালের 6/7/19 রোজ সোমবার ইনশাআল্লাহ মাসে তারিখটা 2 দিন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে সুন্দরভাবে শেষ হয়েছে। যেন আল্লাহ তাআলা আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া এখানে আদায় করলাম। আল্লাহ ইচ্ছা করলে অনেক দুর্যোগ দিয়ে আমাদের এই দলটা নাও করতে পারে। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সকল দিকটা সহায়তা করছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আমরা বিভিন্নভাবে যারা এখানে সহযোগিতা করছেন, কেউ টাকা দিয়া পয়সা দিয়া, কেউ কুপনের মাধ্যমে, কেউ মাছ দিয়া এবং কেউ হয়তো বিভিন্ন ধরনের সহযোগিতা এই করে দিচ্ছেন, কেউ মনে দিচ্ছেন, কেউ এরকম যত
অনেক কিছু দেন। সকলেই আমরা এখানে যারা আছেন, বিশেষ করে আমাদের এই জলসার বিগত 3 মাস যাবৎ, বিগত 3 মাসের পরিশ্রমের ফসল এটা। আপনাদের উপস্থিতির বিগত 3 মাসের পরিশ্রম। আমরা বিগত 3 মাস যাবৎ এটার পেছনে শ্রম দিতেছি। বিশেষ করে এখানে ছাত্ররা এবং শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছে। দ্বিতীয়ত স্বেচ্ছাসেবক, ওনারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে। আমরা অনেক কিছু যেখানে রিপোর্ট পেশ করতে গিয়ে খাদ্য বাবদ প্রায় 25 লক্ষ টাকা খরচ হয়েছে। আমি আজকে ফজরের পরে আপনাদেরকে শোনাইছি, অমুকে গরু দিছে, অমুকে চাউল দিচ্ছে, এরকম শোনাইছি না? বিভিন্ন জায়গার থেকে চাউল, এরকম মনে করেন যে আমাদের এই বছর 150 বস্তা চাউল কিনতে হয়েছে, আরো প্রায় 100 বস্তা আমরা এরকম ভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে দান পাইছি, বিভিন্ন মাধ্যমে আমরা দান পাইছি। এগুলো আপনাদের উপর ব্যয় করছি, সেইগুলো আমরা হিসাবে দিতে আনি নাই, এটা কিন্তু এক্সট্রা ব্যয় করেছি। এগুলো যদি হিসাবে দিতে আনি, হিসাবে আরো অনেক টাকা চলে যাবে। এটাই আপনাদের মিললে গুলো হইব, হ্যাঁ অল ভাই মিললে গুলো হইব। ওই খাবারের বাজারের জন্য ওনারা অত্যন্ত পরিশ্রম করছেন। আজকে একটা ছাত্র যাবৎ ওনারা এত পরিশ্রম, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে এই বাজারের জন্য কোন বিশৃঙ্খলা না হয়, সুন্দরভাবে ব্যবসা করতে পারেন, সকলের জন্য চেষ্টা করছেন। ওনাদের জন্য আমরা দোয়া করবো এবং স্বেচ্ছাসেবক ভাই ওনাদের জন্য দোয়া করবো, সকলের জন্য দোয়া করবো, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমার আব্বা নাই, আমার দাদু দাদা ওনারা নাই, ওনাদের জন্য দোয়া করবেন। আমার আম্মা আছেন, ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, এবং আমাদের সাবেক তারাকান্দির আমাদের তারাকান্দি কৃষি সমাজ শামসুল হক গোলাপ মিয়া, উনি তো বেশ কয়েক 20-22 বছর আগে উনি বিদায় হয়েছেন। জনাব দিদার উনি এখানে আছেন, দোয়া চাইছেন ওনার জন্য, ওনার পরিবারের জন্য দোয়া চাইছেন, সকলের জন্য ওনারা দোয়া চাইছেন। আমরা ওনাদের জন্য এমপি সব দোয়া চাইছেন এবং আরেক Bulan demo. Ayo dapat na. আপনার বাড়ি কি জায়গাতে? মিডিলে তো যাওয়ার সুযোগ নাই। না না, ওই যে পেছনে একবারে পেছনে ওই দিক দিয়ে রাস্তাতে মিডিল, এই যে মিডিল থেকে এদিকে ধরা হয়েছে। প্যান্ডেলের ভিতরে Good
থেকে পথিন বানানোর পক্ষ ষড়যন্ত্র চলতেছে আল্লাহ আল্লাহ সমস্ত ষড়যন্ত্রকে হেফাজত করো আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে সবাইকে হেফাজত করো আল্লাহ আল্লাহ মুসলমানের ইমান আমাকে হেফাজত করো আল্লাহ ইয়া আল্লাহ আমাদের দেশের আল্লাহ সমস্ত সুরত থেকে বড় যত মুসলমান আছে সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ اللهم صل على سيدنا محمد النبي وعليه واصحابه وبارك وسلم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد ونور عبده وبارك وسلم برحمتك يا ارحم الراحمين ইনশাল্লাহ ওদের সাথে না করে ওরা মানুষ ইনশাল্লাহ সবাই আগে আমরা দানও করতে পারি ইনশাল্লাহ যে যে নিয়তে দান করতেছেন আল্লাহ সবাই হাত দিলেন এক মাসগুলি পড়া আমাদের দুপুরের জলসা এখন সমাপ্তি আখেরি মোনাজাত শেষ সবাই যার যার বাসায় যার যে চলে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ লক্ষ আল্লাহ তালিকে উঠে যাবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ ইনশাআল্লাহ এরপর ইনশাআল্লাহ একসাথে আপনি সাথে দিতা মাশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের জায়গা ইনশাআল্লাহ আছে তাদের দিলেন এক মাস তুলে বলা করে নাও যার মানের মাঠে বলবো দান করে না মাশাআল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা ঠিক আছে মজা যেতে চাই মাশাআল্লাহ হ্যাঁ ভাই ইনশাআল্লাহ এটা একটু কাজে লাগো হুজুরের প্রতিষ্ঠান ইনশাআল্লাহ প্রতিষ্ঠান জীবন গড়তা গরম আমরা সুন্দর মজুদাকে মুরিয়া ব্যাখ্যাটা গভীরে আল্লাহু আকবার এই যে কুশলা করে আল্লাহ তাআলা জান্নাতের নসিব করতে দেবে ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ যে যেমন হয় ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বিনা আল্লাহ আমার বাইরাল্লাহ যাওয়ার হতে লাকি দশে এগুলি পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান বিনা ও মাস্টার আচ্ছা আচ্ছা সাধারণ কাছে অনেক মহিলারা মিলে প্রতিটি দিচ্ছে মাশাআল্লাহ সবার দিলেন এক মাস করে সাধারণ মানুষ উৎসাহ করে যারা দেশেন আল্লাহ তাআলা তাদের দিলেন এক মাস পুরা করুক আশা পুরা করুক যে নিয়তে দান করছে আল্লাহ তুমি তাদের দিলেন এক মাস পুরা করো যার মান মাঝে করতে হো আল্লাহ কিয়ামতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভুল বলছে মানে একটা সাকাত দেন আল্লাহ জান্নাতে দান করতে আল্লাহ এমন না লই এনো কারো আল্লাহ জান্নাতে দান করতে পারলা তুমি তাদের